হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের ডিবিএ অ্যাডমিশন নিয়ে। ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ার প্রেস্টনে অবস্থিত, যেটা লন্ডন থেকে প্রায় 221 মাইলস দূরে। ট্রেনে প্রেস্টনে যেতে সময় লাগে হচ্ছে 2 hours 42 minutes। ল্যাঙ্কাশায়ারের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওদের একটা ডিবিএ আছে যেটার একটি মাত্র ইনটেক, হুইচ ইজ জানুয়ারি ইনটেক। ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের ডিবিএটা 4 বছর মেয়াদি, যদিও ওয়েবসাইটে লেখা আছে 3 বছর, কিন্তু তারা যখন অফার ইস্যু করে এটা 4 বছর মেয়াদি অফার ইস্যু করে। তার মানে হচ্ছে একটা ডিবিএ যদি 3 বছরও থাকে, একটা এক্সট্রা বছর দেওয়া থাকে যদি আপনি থিসিস কমপ্লিট করতে না পারেন, তাহলে যাতে লাস্ট ইয়ার আপনি থিসিস কমপ্লিট করতে পারেন। ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের ডিবিএ টিউশন ফি হচ্ছে 19,250 পাউন্ডস, এবং স্কলারশিপ ডিফার করে 1,000 to 2,000 পাউন্ড পার ইয়ার। চলেন এখন জেনে নেই ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের অ্যাডমিশন প্রসেস। ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারে ডিবি অ্যাডমিশনের জন্য আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি থেকে, মানে আপনি বিজনেসের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে যদি আপনি ডিবিএতে অ্যাডমিশন নিতে চান, এবং আপনার প্রপোজ যে রিসার্চ টপিক তার উপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে টপিকটা আপনি চুজ করতেছেন, যেটার আপনি ডিবিএ করবেন, সেটাও যাতে সুপারভাইজারি অ্যাভেলেবিলিটি থাকে, মানে যদি কোনো সুপারভাইজার এটার উপর রিসার্চ করে উইথ অ্যাভেলেবিলিটিও থাকতে হবে। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স বা আপনি এক্সপার্ট ওরাল কমিউনিকেশন থাকতে হবে, যাতে আপনি কমিউনিকেশন ভালো করে করতে পারেন, এবং আপনি কেন ডিবিএ করবেন সেটার লজিক্যাল একটা রিজন থাকতে হবে। এবং খুব ম্যান্ডেটরি একটা বিষয় এখানে আছে যে দুইটা প্রফেশনাল অথবা একাডেমিক, ইট মিনস একটা প্রফেশনাল একটা একাডেমিক রেফারেন্স দরকার, যেটা আহ, এটা ম্যান্ডেটরি হিসেবে আছে। যারা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওদের মাস্টার্স থাকলেই হবে, তাদের ইংলিশ লাগবে না, বা যারা হচ্ছে ইন্টারন্যাশনাল তাদের হচ্ছে অবশ্যই 6.5 লাগবে। এখানে রিকোয়ারমেন্টে ইংলিশের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের কথা আছে, সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে ইউকে ইন্টারন্যাশনাল যারা এই দেশে বর্তমানে আছেন এবং ভিসা এক্সটেনশনের জন্য যাবেন, ওদের জন্য এটা প্রযোজ্য। বাট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ল্যাঙ্কাশায়ার আপাতত বন্ধ। সো আমার এই ভিডিওটা শুধুমাত্র ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইন কেস অফ ল্যাঙ্কাশায়ার। সো প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে এভিডেন্স অফ কোয়ালিফিকেশন, মানে হচ্ছে যে আপনার সমস্ত সার্টিফিকেট এগুলো লাগবে। সিভি লাগবে, মনে রাখবেন আপনার ডিটেইল সিভি লাগবে, আপনার এক্সপিরিয়েন্সের কথা বলতে হবে, সম্পূর্ণ সবকিছু ডিটেইলে লেখা থাকতে হবে। প্রপোজালটা হবে মাত্র 300 ওয়ার্ডস, রিমেম্বার মাত্র 300 ওয়ার্ডের প্রপোজাল। সো ভালো করে প্রপোজালটা লিখতে হবে, এবং দুইটা রেফারির, এটা আগেও বলেছি আমি, দুইটা রেফারেন্স থাকতে হবে। ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের আপনার অ্যাডমিশন প্রসেস হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, ওরা তখন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। এটা এআই হতে পারে, হিউম্যান ইন্টারভিউ হতে পারে, ডিপেন্ড করে। তো ইন্টারভিউ পাস করার পরে আপনি তখন পেমেন্ট করবেন 50% টিউশন ফি। তারপরে হচ্ছে যে আপনি কাস্ট লেটারের জন্য প্রোগ্রেস করতে পারবেন। আমি আবার বলছি, এটা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বলছি। স্টেজ 1 বা অ্যাসেসমেন্ট, ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের অ্যাসেসমেন্ট হচ্ছে, ডিবি এর অ্যাসেসমেন্ট হচ্ছে যে আপনাকে সেমিনার, ওয়ার্কশপ, কোলাবোরেটিভ রিসার্চ, এবং আলটিমেটলি আপনাকে 50,000 ওয়ার্ডের একটি থিসিস জমা দিতে হবে। ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে বিজনেস স্কুলটা অনেক স্ট্রং, এবং যারা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন এখন থেকে আপনাদের সময় আছে যে ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ার অ্যাডমিশনের, বিকজ ইনটেকটা হচ্ছে জানুয়ারি। তো যারা ইউকেতে আছেন, যারা ভিসা এক্সটেন্ড করতে চাচ্ছেন, ডিবিতে যেতে যাচ্ছেন, রিসার্চের উপরে আরেকটু পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন হতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের ইনফরমেশন দিয়ে আমি হেল্প করতে পেরেছি। ধন্যবাদ।